আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রেড ভেলভেট কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে আমি রেড ভেলভেট কেক সম্পর্কে কিছু কথা বলবো, যেটা হচ্ছে প্রথমে বলে নিই, তারপরে গল্প বলবো। তো যেটা হয়েছে যে রেড ভেলভেট কেকে কিন্তু আপনারা হয়তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি কোনো সুগার সিরাপ দিচ্ছি না। তো এর কারণটা কি, সেটা হচ্ছে যারা এক্সপার্ট আছেন তারা তো অলরেডি জানেন, আর যারা জানেন না আমি তাদের জন্য বলছি। তো রেড ভেলভেট কেকের সুগার সিরাপ দেওয়া হয় না একটা কারণে, সেটা হচ্ছে রেড ভেলভেট কেক অলরেডি অনেক ময়েস্ট হয়। আমরা অনেকে জানি যে আমরা যখন ভেলভেটি কোনো কাপড় হাতে নিই, আমরা লেডিস অনেক সময় ভেলভেট কাপড়ের কিন্তু ড্রেস বা কিছু কিছু জিনিস আমরা বানাই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু জানি যে রেড ভেলভেট কাপড়টা কিন্তু অনেক ময়েস্ট, অনেক সফট হয়। তো রেড ভেলভেট কেকটাও কিন্তু এরকম যে অনেক বেশি ময়েস্ট হয়। হ্যাঁ, এটা মানে সফট হয় প্লাস ময়েস্ট হয়। তো এটাতে যদি আপনি সুগার সিরাপ দেন তাহলে এটা একেবারে গলে যাওয়া টাইপের হয়ে যাবে। হ্যাঁ, তো এজন্য আমরা রেড ভেলভেট কেকে সুগার সিরাপ দেই না। আর একটা কথা, রেড ভেলভেট কেক অলওয়েজ বাটার ক্রিমে সবথেকে বেশি টেস্টি। আর যদি আপনারা ক্রিম চিজ ইউজ করতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। বাট আমি বাটার ক্রিম দিতাম, কিন্তু আমার কাছে আনসল্টেড বাটার ছিল না, দ্যাটস ওয়াই আমি স্কিপ করেছি। আর চিজ ক্রিমও আমার কাছে ছিল না, চাইলে কিনতে পারতাম, কিন্তু কাস্টমারের ওরকম বিশেষ ডিমান্ড ছিল না, এজন্য আমি আর নিইনি। তো যেটা হয়েছে, আজকের কেকটা হচ্ছে আমারই একটা পুরনো ক্লায়েন্টের ম্যারেজ অ্যানিভার্সারি। তো ভাইয়া খুবই কিউট একটা ডিজাইন আমাকে দিয়েছিল, যেটা হয়তো আপনারা থাম্বনেইল বা ইন্ট্রোতে দেখেছেন যে কিউট দুটো ডলের ছবি ছিল। তো ভাইয়া আমাকে যে রেফারেন্স ছবিটা দিয়েছিল সেটা হচ্ছে হাতে আর্ট করা ছিল ওই দুইটা ডল। তো আমি আর্টে এত ভালো না, যেটা সত্যি কথা, যে আমি এইসব ডল টল ফেস টেস বডি স্ট্রাকচার আঁকাতে একদমই এক্সপার্ট না, একদমই ভালো না। তো আমি রিস্ক নেইনি, কারণ পরে দেখা যাবে কেকের মানে চারো সাইডটা নষ্ট হয়ে যাবে, কারণ কালারফুল জিনিস তো ওখানে চারোদিকে কালারটা ছড়িয়ে যাবে, এজন্য আমি রিস্ক নেইনি। তো আমি কি করছি, ডেলিভারির আগের দিনই আমি মার্কেটে গেছি, গিয়ে আমি একটা স্টুডিওতে গেছি, গিয়ে ছবিটা জাস্ট প্রিন্ট আউট করে নিয়ে আসছি। তো আপনারা যারা ওই যে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করে আনেন না, ঠিক সেম প্রসেসে। তো আমি সুন্দর করে এটা দেখেন সুন্দর একটা শেপে কেটে নিয়েছি। বাট আমার কাছে এটা অনেক কিউট লাগছে, সুইট লাগছে, বাট একটু ডিফারেন্ট হোক, আমার কাছে বেশ ভালো লাগছে। বাট যেটা হয়েছে যে এই যে ছোট ছোট স্টারের মতো করার আমি ট্রাই করছি, ভাইয়া যে রেফারেন্স ছবিটা আমাকে দিয়েছিল ওটা অনেক সুন্দর ছিল, ফিনিশিং অনেক সুন্দর ছিল, বাট আমি পারিনি। ওই যে ঠিক ডান দিকে নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ প্রেস করে দিবেন। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখাবে আবার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।